বিনীত গোয়েল সুপার এবং গভর্নমেন্টের যারা অফিসিয়ালস আছে রক্ষণাবেক্ষণ, ওখানে যারা আরজিকারের দায়িত্ব ছিল, এদেরকে ফার্স্ট অ্যারেস্ট করা উচিত। কেন জানেন? তার কারণ হচ্ছে কাল যে পোস্টমর্টম রিপোর্টগুলো বিভিন্ন জায়গায় পাবলিশড হয়েছে, সেখানে খুনি সমস্ত রকম এভিডেন্স কিন্তু রেখে গিয়েছিল আমাদের বোনের গায়েতে, এবং এত আঘাতের চিহ্ন, আঁচড়ানোর চিহ্ন, যেভাবে তাকে নিষ্ঠুরভাবে মেরে ধর্ষণ করা হয়েছে, প্রথমে মারা হয়েছিল, তার সমস্ত এভিডেন্স ছিল ওইখানেতে। দরকার ছিল না বডিটাকে তাড়াহুড়ো করে পোস্টমর্টম করা। 6টার সময়, অর্থাৎ যেটা উঠে আসছে বারবার, এটা আগেও বলেছিলাম যে 6টার সময়তে রাত্রিবেলা পোস্টমর্টম করা হয়েছে। শুধু তাই নয়, সংস্কারের যে কাজ হয়েছে তার যে রাবিশ, যেটাকে 2016 সালের যে সেন্ট্রাল অ্যাক্ট হয়েছিল, যে সমস্ত রাবিশ তোমার নোডাল অথরিটি, অর্থাৎ এখানে কলকাতা কর্পোরেশন, তাকে জানাতে হবে। সে পিডাব্লিউডি করুক আর হসপিটাল করুক, সেই সি অ্যান্ড ডি ক্যাটাগরির রাবিশ পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে, যেটুকুনি পড়ে আছে অল্প। অর্থাৎ তথ্য প্রমাণ করা, তথ্য লোপাট করার সমস্ত রকম এভিডেন্স এই সুপার, যার দায়িত্বে এই হসপিটাল ছিল, আর তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে গেছে এই পুলিশ কমিশনার বিনীত গোয়েল, প্রত্যেকটা এভিডেন্স নষ্ট করে দিয়েছে। এবং খুব ডিফিকাল্ট হয়ে গেছে যে মেন অ্যাকিউজডকে খুঁজে বার করা, খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এবং দিন যত যাচ্ছে তত এভিডেন্স আস্তে আস্তে করে লস হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টা, যে আজকে তো সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে, দেখা যাক শুনানিতে কি উঠে আসে। আর দ্বিতীয় যেটা পরিষ্কার জলের মতো, যে শুধু এটা ধর্ষণ নয়, অ্যাকচুয়ালি মেয়েটিকে মারার পুরো পরিকল্পনা, পুরো প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে, এবং সেই প্ল্যানটাকে এক্সিকিউট করেছে সম্পূর্ণভাবে, এটা কোনো সন্দেহ, সুপার, এবং তাকে সহযোগিতা করেছে বিনীত গোয়েল। কোনো দরকার ছিল না এভিডেন্সগুলোকে ট্যাম্পারিং করা। কেন, আমি যেটুকুনি এই বিষয়গুলো নিয়ে যত পড়াশোনা করছি, আমি দেখতে পাচ্ছি যে পোস্টমর্টম আর ফরেন্সিক ল্যাব এত অত্যাধুনিক এখন কাজ করছে, দরকার ছিল না যে আরজি করেতেই পোস্টমর্টমটা করানোর। এটা অনেক বেটার জায়গায় করানো যেতে পারতো, যেখানে আরও ইনস্ট্রুমেন্ট ছিল, আরও এভিডেন্স ছিল। কেন, এটা সহজ মৃত্যু নয়, এর মধ্যে অনেক কিছু তথ্য প্রমাণ ছিল যেটাকে টেস্টই করা হয়নি। এবং শোনা যাচ্ছে যে পোস্টমর্টম করা হয়েছে, সেখানকার যে সমস্ত ম্যাটেরিয়াল কালেক্ট করা হয়েছিল বডি থেকে, সেগুলো পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। সত্য কি মিথ্যে পরের ব্যাপার, কিন্তু ইন্ডিকেশন যেটা হচ্ছে, কেন মানুষের মনে এই সন্দেহটা হচ্ছে যে তড়িঘড়ি করে কেন 6টার সময়তে পোস্টমর্টমটা করা হলো। যদি করাও যদি হতে পারতো, তাহলে আরও বিশেষজ্ঞ ডাক্তারকে কেন ডাকা হলো না? যে সুপারের নামে ভুরি ভুরি এত অভিযোগ, তার মন গড়া কিছু ডাক্তারকে দিয়ে এই পোস্টমর্টম রিপোর্টকে করানো হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের কেন এটার সাহায্য নেওয়া হলো না? এবং বিনীত গোয়েল যিনি ইনভেস্টিগেশন করছিলেন প্রাথমিকভাবে, বিনীত গোয়েল বা এরা এই বডিকে প্রিজার্ভ করে রাখলো না কেন, যে ফার্দার পোস্টমর্টম করা যাতে যেতে পারে, বা আরও সেকেন্ড ওপিনিয়ন, এইসব ক্ষেত্রে সবসময় সেকেন্ড ওপিনিয়ন নিতে হয়। কেন, যার সুপারের নামে ভুরি ভুরি অভিযোগ, হয়তো সেও যুক্ত থাকতে পারে, তাহলে সেকেন্ড ওপিনিয়নের জন্য বডি রাখা উচিত ছিল। কিন্তু সুপারের সাথে তালে তাল মিলেই বিনীত গোয়েল জিনিসটাকে ট্যাম্পারিং করে গেছে। কে ওই যে জায়গায় ইনসিডেন্টটা ঘটলো, সেখানে এই সংস্কারের কাজ চালু করার নাম করে এভিডেন্সগুলোকে সমস্ত নষ্ট করে দেওয়া হয়েছে, সমস্ত আইনগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। খুব দুর্ভাগ্য বিষয়, খুব দুর্ভাগ্য বিষয়। এবং এটা থেকে তো মনে হচ্ছে একটা বিশাল বড় র্যাকেট কাজ করছে। মেডিসিন চুরি থেকে শুরু করে, অঙ্গ পাচার থেকে শুরু করে, বায়ো ওয়েস্ট যেটা, সেই বায়ো ওয়েস্টেও
থেকে শুরু করে যেটা সি অ্যান্ড ডি ক্যাটাগরি, ওয়েস্ট থেকে শুরু করে সব কিছুর মধ্যে এখানে দুর্নীতি চলছে। এটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এবং সুপারকে কোনোরকমভাবে আর টাইম দেওয়া উচিত নয়। সুপারকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। ও যত বাইরে থাকবে ও তত টেম্পারিং করবে, এবং বিনীত গোয়েলকেও কাস্টাডিতে নেওয়া উচিত। কাদের নির্দেশে এই কাজ করেছে, এই দুজন ব্যক্তি কাদের নির্দেশে কাজ করেছে, এটা তদন্তে বেরিয়ে আসা উচিত। এই দুজনকে বাইরে রাখা মানে যাও বা তদন্তের একটা গতি আসবে, যাও বা এভিডেন্স পাওয়া যেত, এই দুজন আরও লোপাট করে দেবে। যে রাবিশগুলো ওখানে পড়ে আছে ওগুলোকে ইমিডিয়েটলি ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো উচিত। এবং যে রাবিশগুলোকে বার করা হয়েছে, দেখুন রাবিশও কিছু বার করে দেওয়া হয়েছে, যেটা সেন্ট্রাল অ্যাক্ট অনুযায়ী এই রাবিশ বার করতে গেলে নোডাল অফিস কলকাতা কর্পোরেশনকে জানানো উচিত, কিচ্ছু জানানো হয়নি। সুতরাং ইমিডিয়েটলি ওই রাবিশগুলো যেগুলো পড়ে আছে ওগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো উচিত, এবং বিনীত গোয়েল আর সুপারকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। দেখা যাক কী হয়। সঙ্গে থাকুন বন্ধুরা, যুগান্তর, খবর নয় বিশ্লেষণ। থ্যাংক ইউ।